হতে হয়েছিল। পাখিদের শেষ জন্ম হলো ময়ূরকুলে। যখন ময়ূরকুলে আমার জন্ম হলো, আমার ভগবান যখন মূর্তি বিগ্রহ তৈরি হলো, যখন ময়ূরের পাখানে আমার ভগবানের মস্তকে যেদিন লাগাই দিলেন, আমার গোবিন্দের সেবাই যেদিন লাগলো, সেদিন আমাদের পাখি কুলে জন্ম আমরা মুক্তি পেলাম। এলাম কত বৃক্ষ কুলে, কত রকমের বৃক্ষ বাবা, কত লক্ষবার বৃক্ষ কুলে জন্মিত হয়েছিল। এক দুইবার অনেকবার। আমরা বৃক্ষ কুলে জন্ম পেলে কত কষ্ট ভোগ করতে হয়, যুগ যুগ ধরে দাঁড়িয়ে থাকতে হয়, কত ঝড়, কত বৃষ্টি, কত রৌদ্রের তাপ সহ্য করতে হয়। এভাবে বৃক্ষের সেই জন্ম হলো এই তুলসী বৃক্ষ বাবা। যেদিন আমাদের তুলসী বৃক্ষ কুলে জন্ম হলো, এই তুলসীর পত্র যেদিন আমার ভগবানের প্রসাদে নিবেদন করা হলো, এই তুলসীর পত্র যেদিন আমার ভগবানের শ্রীচরণে অর্পণ করা হলো, যেদিন এই তুলসী পত্র ভগবানের সেবাই লাগলো, সেদিন হইতে আমরা বৃক্ষকুল জন্ম হইতে আমরা মুক্তি পেলাম। এলাম কত পশু কুলে, পশুদের শেষ জন্ম হলো গাভী কুলে বাবা। যেদিন গাভী কুলে আমার জন্ম হলো, ওই গাভীর দুগ্ধ দহন করে নে, ওই দুগ্ধটা যেদিন ছানা, মাখন, ক্ষীর, সর, নবনীত সকল কিছু ক্ষীর, সর, ছানা, মাখন করে যখন আমার ভগবানের সেবায় কেউ প্রসাদ নিবেদন করে দিল, হা কৃষ্ণাই হা গোবিন্দাই বলে যেদিন নম করে দিল, যেদিন আমি আমার ভগবানের সেবায় লেগেছিলাম ওই দুগ্ধ কুলে, সেদিন আমার পশু জন্ম হইতে মুক্তি পেয়েছিলাম বাবা। এভাবে 84 লক্ষ জনে ভ্রমণ করলাম। এবার ভগবানের প্রেমা হলো জীবের প্রতি। অনেক ভ্রমণ করেছে, জীবকে একটা সুযোগ দেওয়ার দরকার। তাই কি করলেন? আমাদের মানব কুলে জন্ম দিলেন, মানুষ কুলে আমাদের জন্ম দিলেন। আমি বললেন, হে জীব, তোমাদের একটা কৃষ্ণ ভজনের উপযুক্ত জন্ম দিলাম, একটা সেবার জন্ম দিলাম। তোমরা ওই মানব জন্ম পেয়ে আমার সেবায় তোমরা লেগো। সাধুগুরুদেবের চরণ আশ্রয় করে সন্ধানে জেনে নিয়ে আমার কর্ম করো, তাহলে আমায় তোমরা লাভ করতে পারবে। কিন্তু প্রথমেই আমার মানুষ জন্ম এত সুন্দর দেহ পায়নি। কোন জন্মে নয়ন পেয়েছিলাম, নয়নের দর্শন শক্তি ছিল না। ভগবানের রূপ দেখতে কেমন, কোনদিন তা দর্শন করতে পারিনি, তার বিগ্রহ দেখতে পারিনি, নয়ন দিয়ে কৃষ্ণ বলে কাঁদতে পারিনি। আবার কোন জন্ম পেলাম, সেই জন্মে মানুষ বলে জন্ম পেলাম, কিন্তু হস্ত ছিল, পদ ছিল না, বদন ছিল, বদনে ভাষা শক্তি ছিল না, কর্ণ ছিল, কর্ণে শ্রবণ শক্তি ছিল না। এভাবে এত কষ্ট করার পর এত সুন্দর দেহ পেলাম, দুটি হস্ত, দুটি পদ, নয়ন, বদন, নাসিকা, কর্ণ, একটা কৃষ্ণ সেবার জন্ম পেলাম বাবা। কিন্তু যখন পেলাম তখন আর ভুল করবে একদিন কৃষ্ণ নাম বিগ্রহ দেখলাম না, কোনদিন কৃষ্ণ নামে কাঁদলাম। কর্ণ পেলাম, কত আন কথা শ্রবণ করলাম, কিন্তু কৃষ্ণ কথা শ্রবণ করলাম। এভাবে মানব জন্মটা আমার বিফলে গেল বাবা। সারাটা জন্মে সংসার নিয়ে পড়ে রইলাম, কিন্তু ভগবানের কথা মনে নেই, ভগবানকে ভুলে গেলাম। মানব জন্মের এই কলিকালে আমাদের জন্মের আমাদের আয়ুটা আর কতদিন? 100 বছর বলা হতো। এখনকার মানুষ কি 100 বছর বাঁচে বাবা? এখনকার মানুষ
60 বছরও বাঁচে না। মানে এই যে দেখুন, এত অল্প সময়ের মধ্যে ভগবান আমাদের ধর্মটাও সহজ করে দিয়েছে। তোমাদের ধ্যান করতে হবে না, তোমাদের যাগযজ্ঞ করতে হবে না, তোমাদের তপস্যা করতে হবে না। তোমরা শুধু হরিনামে করো, নয়নের জলে কাঁদো, ভক্তি ভরে আমায় ডাকো, সাধুগুরুদেবের চরণাশ্রয় করে চৈতন্য গুরুদেবের উপদেশ মতো কর্ম করো, যুগলে ভজনে করো, তাহলে তোমরা আমায় লাভ করতে পারবে। আমরা একবারও হরিনাম করি না, কিন্তু হরিদাস ঠাকুর নাম আচার্য হরিদাস ঠাকুর, যিনি দিনে 3 লক্ষ বার হরিনাম জপ করতে বাবা, আর আমরা একবার হরিনাম করতে চাই না, আমাদের সময় হয় না। ও বাবা, এই যে মানব জন্মের দুর্লভ সময়টা আমরা কি করলাম? অর্থের পিছনে ছুটলাম, টাকা পয়সার পিছনে ছুটলাম, গাড়ি বাড়ির পিছনে ছুটলাম, নারীর পিছনে ছুটলাম। এভাবে ছুটতে ছুটতে আমার মানব জন্মের দুর্লভ সময়টা আমি অপচয় করে ফেললাম। এত কিসের আমাদের অহংকার, কিসের এত গৌরব, কিসের এত হিংসা? নিজের মধ্যে কি আছে যা দিয়ে আমি অহংকার করি? এই যে কথা বলছি, এই যে দেহটা পেয়েছি, এটা সব তার দেওয়া না। আহার করছি তার দেওয়া না, নিজের বলতে কিছু নেই। আজকে আপনি এই যে ধনটাও সম্পদটা আপনি ভোগ করছেন, এই সম্পদটা একদিন আপনার বাবা ভোগ করেছে, একদিন আপনার বাবা ভোগ করেছে, আজকে আপনি ভোগ করছেন। আপনি চলে গেলে আপনার সন্তানেরা ভোগ করবে, আপনার সন্তানেরা চলে গেলে তার সন্তানেরা ভোগ করবে। এভাবে যেখানকার ধন সেখানেই থাকবে, যেখানকার সম্পদ সেখানেই থাকবে। বাবা ভগবান যখন আমাদের পৃথিবীতে পাঠিয়েছে, আমাদের আহারও জুটে রেখেছে। বাবা আমরা এত চিন্তা করি, একবার ভগবানের প্রতি আমরা বিশ্বাস রাখতে চাই না। কিন্তু কেউ যদি ভগবানের জন্য বিশ্বাস করে, দেহ মন প্রাণ জীবন যৌবন ভগবানের চরণে নিজের ভাবটা যদি কেউ অর্পণ করতে পারে, ভগবানের বোঝা বহন করে। গীতায় তার প্রমাণ দিলেন। গীতার 9ম অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, অন্নাস চিন্তায়ন্তু নাম যেই জন পাঁচ কষ্টে দিশামিতা